মানে যারা আমার মতন প্রচুর কুড়ে, মানে বিভৎস কুড়ে, সেই লেভেলের কুড়ে। এই আমার সুইট বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস ডেইলি ডায়েরি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর খুব সুন্দর একটা সকালের শুভেচ্ছা রইল সবার জন্য। তো দেখো, আজকে চাউমিন বানাচ্ছি ব্রেকফাস্টে। তো সবজি কিছু ছিল না, তো সেই জন্য শুধুমাত্র ডিম, টমেটো, পেঁয়াজ দিয়ে সুন্দর করে করেছি। আর এটা এবার নামিয়ে নেব। তো চলো, বিছনা চাদরটা আজকে চেঞ্জ করে নেওয়া যাক। 4-5 দিন হয়ে গেছে চাদরটা, তো আজকে বিছনা চাদরটা চেঞ্জ করব। আর একটা নতুন চাদর নিয়েছি মিশো থেকে, তো সেই চাদরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকেই পাতবো চাদরটা, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা, আমি এটাকে আলাদাভাবে কিছু দেখালাম না, আমি পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সবাই হয়তো ভাববে এই শুধু মিশো থেকেই জিনিস কিনতে থাকে নাকি। তো যাই হোক, এখন মিশোর জিনিসগুলো মোটামুটি ভালোই লাগছে, তো সেই জন্য তো দেখো এই চাদরটাকে উঠিয়ে ফেলছি, ওটাকে কাচতে দিয়ে দেবো। আর নিচে যে চাদরটা আছে সেটা আমি ভালো করে সেট করে নেব। সেট করে নিয়ে ভালো করে একটু ঝেড়ে টেড়ে দেবো। আসলে ন্যাচারালি কী হয়, অনলাইনে যে চাদরগুলো আসে সেগুলো বেশিরভাগই কী হয়, আমার খাটটা হচ্ছে কিং সাইজের, তো যেগুলো একদম রিজনেবল রেটে পাওয়া যায় সেই চাদরগুলো কী হয়, মানে আমার খাটে একটু ছোট পড়ে যায়। তো ন্যাচারালি দেখা যাক এবার আজকে এটা পাচ্ছি, এটা কি ঠিকঠাক হয় কিনা। তো দেখো এই চাদরটাই নিয়েছি। চাদরটা দেখতে খুব সুন্দর লাগছে ভীষণ। আর আমার তো কালার ফেভারিট হচ্ছে ব্লু, ব্ল্যাক, এগুলো আমার ফেভারিট কালার। তো তার মধ্যে আমার ব্লু ভীষণ পছন্দ। তো চলো ভালো করে সেট করে নিচ্ছি। দেখছি মোটামুটি মনে হচ্ছে এই চাদরটা একদম ঠিকঠাকই এসেছে। এর আগের দিনে যে চাদরটা তুলে ফেললাম সেটা কিন্তু ছোট ছিল, এসেছিলো কিং সাইজ দিয়েছিলাম, আমার বেডটা কিং সাইজ, তো কিং সাইজ দিয়েছিলাম কিন্তু ছোট এসেছিলো। বাট এটা মনে হচ্ছে যেন ঠিক হবে, দেখা যাক কতটা কী হয়। তো ভালো করে ঝেড়ে ঝেড়ে সেট করে দিচ্ছি। আমার জীবনে যেন তো বন্ধুরা খুব অল্প শখ, সেটা হচ্ছে সুন্দর সুন্দর চাদর পাতা। আমার জীবনের মানে অনেক কটা শখের মধ্যে একটা, যে খুব সুন্দর। আর আমার চাদর বলতে একদম সেটের চাদরই ভালো লাগে, মানে যেটাতে বালিশের ওয়ার বলো, চাদর বলো, সব সেট থাকে, মানে এক একটা এক এক রকম কালার হলে আমার ঠিক পোষায় না। তো চলো, আর এগুলোর সাথে তো তোমার শুধুমাত্র দুটো পিলো কভারই আসে, গোল বালিশের তো ধরো তোমার আসে না। তো সেই জন্য আমার একটা ব্লু কালারের ছিল রাখা, ভালো লাগছিল না, তো তাও কিছু করার নেই, ওটাই দিতে হবে। আর দেখো চাদরটা পাতার পর দেখো কত সুন্দর গর্জিয়াস লাগছে দেখতে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে কমেন্টে প্লিজ বলে দিও কেমন লেগেছে। তো চলো। তো সকালে তো দেখলেই যে চাউমিন বানিয়েছি, চাউমিন খেয়ে নিয়েছি আজকে টিফিনে সকালে। আর আমার আজকে কোনো রান্না বান্না নেই। তো এমন কি হলো যে আজকে আমার রান্না বান্না নেই? আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে রবিবার, আর আমার কিছু পেন্ডিং কাজ আছে, যার জন্য হয়তো ব্লগটা দুদিন পরে যাবে, হয়তো মঙ্গল বুধবার করে যাবে তোমাদের কাছে। এই ব্লগটা তোমরা মঙ্গল বুধবারে দেখতে পাবে। अरे कहना क्या चाहते हो। তো সেটা হচ্ছে যে আজকে রবিবার, আর আমার মা আমাকে ফোন করে সকাল সকাল মানে 7:30টার সময় ফোন করে বলে দিয়েছে যে আজকে বাড়িতে কিছু রান্না বান্না করবি না, আমি রান্না করব, মাংস টাংস করবো, যাই করব, তো সেগুলো তোকে পাঠিয়ে দেবো, বা তুই এসে নিয়ে যাবি বা এখানে খেয়ে যাবি। তো আমার পক্ষে সম্ভব না ওখানে গিয়ে খাওয়া, কারণ এখানে আমাকে থাকতেই হবে, তো সেই জন্য আমার ওখানে গিয়ে সম্ভব না। তো আমি নিয়ে আসবো, বা গৌতম হোক নিয়ে আসবে, কেউ একজন নিয়ে আসবে। তো তো মা আমাকে বলেছে যে একটা টাইমে, দেখো দেখছো তো গরমে, হ্যাঁ, তো মা আমাকে পাঠিয়ে দেবে বলেছে। তো যাই হোক, তো সেই জন্য ভাবলাম যে কিছু কাজ আছে যেগুলো প্রতিদিনের কাজের জন্য করে ওঠা হয় না, পড়ে থাকে ঘরের মধ্যে, তো সেরকমই কিছু কাজ আজকে বেছে নিয়েছি করব বলে। তো তার মধ্যে একটা কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ন্যাচারালি ছোটো থেকেই তোমরা হয়তো দেখেছো যে স্কুলের যে স্পোর্টস শ্যু বা খেলার যে স্পোর্টস শ্যু বা কেডস জুতো যেগুলো থাকে, সেগুলো আমাদের মারা সারা জীবন কী করেছে, সাবান জলে কেচেছে, দিয়ে ভালো করে ছাদে রোদে শুকোতে দিয়ে দিয়েছে। তো এটা তো ছিল আমাদের মায়েদের জামানার ব্যাপার। আর এখন হচ্ছে আমাদের জামানার ব্যাপার, মানে যারা আমার মতন প্রচুর কুড়ে, মানে বিভৎস কুড়ে, সেই লেভেলের কুড়ে, ये बड़ी अच्छी बात कही आप। তো তাদের জন্য আমি একটা টিপস নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, সেই ওয়াশিং মেশিনে তারা কি করে জুতো ধোবে। এটা একটু ট্রিকি লাগছে ব্যাপারটা, বাট এটা অবশ্যই হয়, আর সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো যে কীভাবে করবে। প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো দেখতে থাকো, শুরু করা যাক। প্রথমে একটা বালতি নিয়ে নেব, বালতি বা গামলা যার বাড়িতে যেটা আছে সেটাই নিও। আমি এই বালতিটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে মোটামুটি 3-4 ঢাকনা মতো ভিনিগার, এটা ভিনিগার দিয়ে দেবো, আর সার্ফ দিয়ে দেবো। এবার জুতোগুলোকে প্রথমে ভালো করে ভিজিয়ে নেব, আর
কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে জুতোর যে এই যে দাগগুলোর মধ্যে মাটি ফাটি আটকে যায়, তো সেগুলো যাতে নরম হয়ে যায়। আর তারপরে একটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেবো সাইডের যে সাদা অংশটা থাকে তলার দিকে, কারণ এটা ময়লা শুদ্ধ যদি ওয়াশিং মেশিনে দিই, ওয়াশিং মেশিনের যে ড্রামটা থাকে সেই ড্রামটা জাম্প হয়ে গিয়ে ওয়াশিং মেশিনের ক্ষতি হতে পারে। সেই জন্যই এটাকে ভালো করে আগে নরম করে এখানে যা ময়লা আছে সেগুলো বালতির মধ্যেই ক্লিয়ার করে পরিষ্কার করে জুতোটাকে একবার ধুয়ে নিতে হবে। আর ওই ড্রামটা আমাদের যেটা ওয়াশিং মেশিনে থাকে সেটা খুব এক্সপেন্সিভ থাকে, ওটা যদি খারাপ হয় মোটামুটি 12-14 হাজার টাকার মানে ধাক্কা, তো সেই জন্য এই দিকটা একটু কেয়ারফুল থাকবে। তোমরা হয়তো ভাববে যে তাহলে ওয়াশিং মেশিনে কি করতে কাচতে যাব, যদি বাইরেই এতটা কিছু করে নিই তাহলে এরপর ধুয়ে রোদে দিয়ে দেবো তাহলেই হয়ে গেল, দ্যাটস ইট। কিন্তু না, সেটা না। আজকে আমরা যা ফার্স্ট লাইফ লিড করছি, ন্যাচারালি তোমার হয়তো আজকেই এখনই কাচতে হবে আর বিকালেই পড়তে হবে, তো এরকম যদি থাকে সেই সময় হয়তো ওয়াশিং মেশিনটা অনেক কাজে লাগে। তাহলে যদি তুমি এই প্রসেসে কেচে রোদে দিয়ে দাও, শুধুমাত্র জলে ধুয়ে কেচে রোদে দিয়ে দাও, তাহলে ওটা এতটাই জল শোক করে রাখে যে ওগুলোর একদিনে শুকানো সম্ভবই না, মোটামুটি 1.5 দিন সময় লেগে যায়, খুব ভালো যদি রোদ থাকে। আর যদি বৃষ্টি বাদলার ওয়েদার থাকে তাহলে তো হয়েই গেল। তো সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে কাচাটা খুব কাজে লাগে। তো দেখো ভালো করে ব্রাশ দিয়ে আমি ময়লাগুলো সব বের করে নিচ্ছি, আর এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে একটু জলে ধুয়ে নেবো, এবার দেবো ওয়াশিং মেশিনে। তো দেখো ওয়াশিং মেশিনের আমি ট্রেটার মধ্যে, ওয়াশিং মেশিন খালি, ওয়াশিং মেশিন ট্রেটার মধ্যে আমি দেখো সানলাইট লিকুইড দিয়ে দিচ্ছি। তোমরা ডাস্ট সাবানও ইউজ করতে পারো, আমি সানলাইট বা সার্ফ এক্সেল এটাই ইউজ করি ফ্রন্ট লোডের জন্য বেশিরভাগ ক্ষেত্রে। আর তার সঙ্গে আরেকটু ভিনিগারও দিয়ে দিলাম। আর তোমাদের যদি বেকিং সোডা থাকে, আমি ইউজ করতে ভুলে গেছিলাম, বেকিং সোডা থাকে দিয়ে দিলে জুতোগুলো আরও সাদা হবে। এটাতেও যথেষ্ট সাদা হবে কিন্তু ওটাতে আরও সাদা হবে। তো সব কটাই দিয়ে দিয়েছি দেখো। এবার আস্তে আস্তে আমি সেট করে, তো আমার ওয়াশিং মেশিনে সব থেকে কম 20 মিনিটই আছে, তো আমি সেটা 20 মিনিটেই সেট করে দিলাম। তোমাদেরটাতে যেটা থাকবে সেটাতে সেট করে দিই সব থেকে কম। আর যদি দেখো যে 20 মিনিট পর বের করার পর একটু ভিজা ভিজা লাগছে, তাহলে আরেকবার স্পিন মোড যেটা থাকে, যেটাতে কোনো জল হবে না, শুধুমাত্র জলটা শোক করে বের করবে, সেই স্পিন মোডে আরেকবার চালিয়ে দেবে। তো বন্ধুরা 20 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো পুরো শুকিয়ে গেছে অলমোস্ট, শুধু হালকাটা ড্যাম ভাব আছে, মানে হাতে কোনো জল লাগছে না। দেখো পরিষ্কার একদম চকচকে হয়ে গেছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। আর এই জুতোটা একটু বেশি পুরনো, মানে মোটামুটি 3-4 বছর হয়ে গেল জুতোটা। এটাও মোটামুটি হালকাই ভিজা ভিজা আছে। এগুলোকে রোদে দিলে হয়তো আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর আদারওয়াইজ যদি এর থেকেও কারো তাড়া থাকে, তাহলে আমি আরেকটা ট্রিক বলে দিচ্ছি। কারো যদি হেয়ার ড্রায়ার থাকে, তো হেয়ার ড্রায়ার দিয়ে যদি 5 মিনিট এগুলোকে ব্লো ড্রাইং করা হয়, তাহলে এগুলো একদম ড্রাই হয়ে যাবে বিটুইন 5 মিনিট। তো বন্ধুরা আজকে আমার এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার চলে যাব দুপুরের খাবারের দিকে। তো খাবার চলে এসেছে, গৌতম গিয়ে নিয়ে চলে এসেছে। তো আজকে মা কী পাঠিয়েছে দেখে নিই। তো দেখো পালং শাক দিয়ে একটা কিছু তরকারি করেছে, আর মাংস, উচ্ছে ভাজা, আর আমড়া চাটনি, আর সাথে গন্ধরাজ লেবু। তো চলো খাওয়া দাওয়াটা জমিয়ে করে নেওয়া যায়। এখন বাজে বিকাল 5:30, আর চা খাওয়ার টাইম হয়ে গেছে, আর তার সঙ্গে চিনিরও দুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তো দোকান খুলতে গিয়ে দেখছি দোকানের গেটের কাছে বসেই আছে আগে থেকে ম্যাডাম, আর আমাকে দেখে ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে দুধ খাবে বলে। তো নিয়ে এলাম, দিয়ে প্রথমে ওকেই দুধটা দিলাম, আর আমি চাটা তারপরে বানাবো। তো দেখো কিভাবে খাচ্ছে, কপ কপ করে খাচ্ছে একবারে, এত খিদে পেয়েছে ওর। ও দুধ খেতে ভীষণ ভালোবাসে, আর আমাকে দেখলেই ও জানে যে আমি শুধু খাবারই দিই, তো আমাকে দেখলেই ও কাঁদতে শুরু করে দেয়। তো ভীষণ কিউট, ওকে এখানে এতটা বড় লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এতটা বড় নয়, ক্যামেরাতে লাগছে আরও ছোট। ওর নাম আমি চিনি দিয়েছি, তোমাদের কেমন লেগেছে নামটা একটু আমাকে বলো তো। তো চিনির এখনও দুধ খেতে অনেকক্ষণ সময় লাগবে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, আরেকটা ব্লগ নিয়ে আসবো কাল। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার এই ট্রিকটা। তো ততক্ষণের জন্য টাটা বাই, কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই খুব 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 ভালো থেকো।